ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনে বিজেপি দলের টিকিট পেতে গত কয়েক মাস আগে থেকে জোরদার প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন ধলাইয়ের বিশিষ্ট সমাজসেবী সঞ্জন কুমার পুরকায়স্থ। যেকোনোভাবে সঞ্জন কুমার পুরকায়স্থকে বিজেপির টিকিট প্রদানের দাবি তুলেছেন ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন প্রান্তের শত শত বিজেপি দলের কর্মী সমর্থকরা। এ নিয়ে বিজেপি দলের শতাধিক কর্মী সমর্থকরা মঙ্গলবার আইরংমারায় গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে দেখা করে সঞ্জন কুমার পুরকায়স্থকে বিজেপির টিকিট প্রদানের দাবি জানান। এদিন রামনারায়ণ লস্কর, সত্যরঞ্জন রায়, লক্ষ্মীকান্ত দেবনাথ এবং গৌরাঙ্গ রায় বলেন, ধলাই সমষ্টির উপনির্বাচনে সঞ্জন পুরকায়স্থ একজন উপযুক্ত প্রার্থী। তাকে যে কোনোভাবেই বিজেপির টিকিট প্রদান করতে হবে। তাকে টিকিট প্রদান থেকে বিরত করা হলে আগামী উপনির্বাচনে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন তারা। এখানে আইছিলাম আমরা যে এমপি আগে আমরা গলাই নির্বাচন চক্রের একজন প্রতিনিধি আসলা তথা ক্যাবিনেট মন্ত্রী আসিলা, তো এই পদটা খালি হওয়ার জন্য এই উপনির্বাচনে আমরা পাটনি সমাজের একজন প্রতিনিধি সঞ্জন কুমার পুরকায়স্থকে এই উপনির্বাচনে নমিনেশন দেওয়ার জন্য আমরা মন্ত্রীর কাছে আবেদন জানাইছি এবং উনি আমরা আশ্বাস দিয়েছেন যে আগামী 22 তারিখে সিএমের প্রোগ্রাম আছে দলাই, এখানে সিএমের সঙ্গে যোগাযোগ করিয়া ওনার তরফ থেকে যতটুকু তিনি সাহায্য করার লাগে তাই করবেন, ওইটাই আর কি। আমরা আজকে আমাদের প্রাক্তন মন্ত্রী তথা দলাইয়ের বিধায়ক বর্তমান এমপি ওনার কাছে আমরা দলাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে বর্তমান যে উপনির্বাচন সেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে সঞ্জন পুরকায়স্থ পক্ষ হইতে আমরা ওনার কাছে এসেছিলাম। দাবি দর্শাতে উনি যেন সঞ্জন পুরকায়স্থ মহাশয়কে বিজেপির টিকিট দিলে আমরা বিশেষ উপকৃত হব। আমরা বিভিন্ন সম্প্রদায়ের, বিশেষ করে নমশূদ্র এবং পার্টি সম্প্রদায় এখানে মেজরিটি। আমরা চাই সঞ্জন পুরকায়স্থ একজন শিক্ষিত উপযুক্ত ব্যক্তি, ধর্মপরায়ণ এবং ওনার কাছে জাতি ভেদাভেদ কিছু নেই। ওনাকে যদি টিকিট দেওয়া হয় তা আমাদের খুব ভালো হবে। সেই জন্য আমরা এমপি মহাশয়ের কাছে এসেছিলাম। দাবি সাংগঠনিক সভায় একবার উনি প্রকাশ করেছিলেন যে আমার পরের আপনারা জনতা, আপনারা আমার পরের একজন প্রার্থী হিসেবে, একজন দলীয় প্রার্থী হিসাবে আপনারা বেছে বের করে রাখবেন, আমাকে জানালে পরে আমি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করব। তাই আমরা সেই সুবাদে আমরা ওনার কাছে আসছি এবং ওনার কাছে দাবি রাখছি যাহাতে আমাদের পাটনি এবং নমশূদ্র সম্প্রদায়ের, দুই সম্প্রদায়ের, এবং আমি সবাইকে নিয়ে কথাটা বলছি, সবাই ওনার কাছে আসছি, আমাদের যাওয়ার জায়গা নেই, উনি আমাদের সব কিছু। তাই আমাদের দাবি থাকবে যাহাতে আমাদের সঞ্জন পুরকায়স্থ মহাশয়কে দলীয় প্রার্থী হিসাবে একটি টিকিট দিলে আমাদের অনেক আত্মা সন্তুষ্ট হবে।